সন্ধ্যা হয়ে গেছে, দেখেন বসে আছি। আরিয়ান খেলা করতেছে, দেখেন কি করতেছে। একটু শরীর ভালো লাগলে দুষ্টামি করে, দেখেন। আল্লাহ, ঘাস ভেঙে যাচ্ছে তো। আল্লাহ আল্লাহ, আচ্ছা 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 বাবা। সন্ধ্যা হয়ে গেছে, বসে আছি। কালকে রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি, রাত্রে 10টা থেকে। দেখেন এত গরম ছিল 6-7 দিন, আর এখন এত শান্তির বৃষ্টি, এত বাতাস। দেখেন পুকুরে বৃষ্টি ফোঁটা পড়তেছে, কত সুন্দর। দেখেন এই বুঝি শীত এসে পড়লো। এখন এখান দিয়ে আমি দুপুরে রান্না করব। রান্নাতে আজকে চাপা শুটকি রান্না করব, কাঁকরোল, আলু, বটবডি আর বেগুন কেটে নিয়েছি। এটা দিয়ে চাপা শুটকি রান্না করব। এখান দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, আর ওইখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ব্লেন্ড করে রেখেছি চাপা শুটকি, তারপর কাঁচা মরিচ আর রসুন ব্লেন্ড করে নিয়েছি। এই যে দুপুরে রান্না করার জন্য তো দেখলেন চাপা শুটকির জন্য কি আয়োজন করলাম। চাপা শুটকি বসিয়ে দিয়েছি, আর সাথে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই আপা আমাকে অনেক হেল্প করে কাজে, তাকে দিয়ে কাজ করায়। আমার ছেলে বিরক্ত করে, তাই তাকে দিয়ে মাছের তরকারিগুলো কাটাচ্ছি। পটল দিয়ে মাছ রান্না করব আজকে। এই যে আমি মাছ লবণ দিয়ে মেখে রেখেছি, মাছের তরকারি রান্না করব। পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। এই যে পটল আর আলু কেটে দিয়েছে, আর এখান দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে টমেটো আছে। এই তো আমার রান্না বসিয়ে দিলাম, রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি শারাফিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন, এবং আমাদের পাশে থাকবেন। এই যে চাপা শুটকি আমার কষানো হয়ে গেছে, তাই সবজিগুলা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে তারপর ভালোভাবে রান্না করে নামিয়ে নিব। এই যে আমার চাপা শুটকির তরকারি প্রায় হয়ে গেছে, 10 মিনিট পর আমি নামিয়ে নেব। তারপর এখান দিয়ে মাছের তরকারি বসানোর জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছের তরকারি বসাবো। এই যে পটলের তরকারি ভালোভাবে কষিয়ে নিব, তারপর ঝোল দিয়ে দিব। আর এখান দিয়ে যে আমার চাপা শুটকির তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এদিক দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব, তারপর মাছগুলা ভেজে নেব।
মাছের তরকারি রান্না হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখতে। এই যে আমি দুধের চাপা শুটকি বেড়ে নিয়েছি, আম্মুকে দিয়েছি, কারণ আম্মু রান্না করে নিয়ে আজকে রান্না করতে বারণ করছে, আজকে আমি রান্না করছি। এখান দিয়ে ভাত রান্না করা হয়ে গেছে। পুকুরের পানি কত ফ্রেশ বৃষ্টির পরে। দেখেন এখন বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, বাতাস, ঠান্ডা বাতাস, কত সুন্দর লাগতেছে। দেখেন জুতো পরেছে, ও বাবা, আরিয়ানের জুতা লাই। আরিয়ান হাত টিপ করতেছে। বাবা কাছে যাও, দেখো তো বাবা কোথায়, যাও বাবাকে গিয়ে বলো আমি জুতা পরেছি, যাও। এই যে বিকেল হয়ে গেছে, আসর আজান দিয়ে দিয়েছে। এই দেখেন, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা এখন হয়নি। ব্যালকনিতে দাঁড়িয়ে আসছি, মানুষ যাওয়া আসা করছে, সেগুলাই দেখতেছি। আর চিল পুকুর থেকে মাছ ধরে নিয়ে উড়ে যাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাই। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, ওই যে পাখি ঘরে যাচ্ছে, পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে, এখন যার যার গন্তব্যে চলে যাবে। সন্ধ্যার পরে দেখে কুকুরটাও ঘরে চলে যাচ্ছে হয়তো তার গন্তব্যে। আর সন্ধ্যার আলো সবার ঘরে জ্বেলে উঠেছে, কি সুন্দর দৃশ্য দেখেন, কত সুন্দর লাগছে সন্ধ্যায়। দেখেন আর আমার কি, আমার তো ছেলে নিয়ে বসে থাকতে হবে, ছেলেকে দেখি কি করতেছে, ও দেখি কি কি কাজ করা যায়, ওকে রেখে দেখি। আকাশটাও কত মেঘলা, যা দেখেন নামাজে যাচ্ছে অনেকেই মসজিদে, দেখেন বাচ্চারাও ঘরে যাচ্ছে। পুকুরটা একদম শান্ত, আকাশটা মেঘলা মেঘলা। সন্ধ্যা হয়ে গেছে, দেখেন বসে আছি, আরিয়ান খেলা করতেছে, দেখেন কি করতেছে, একটু শরীর ভালো লাগলে দুষ্টামি করে। দেখেন আল্লাহ, ঘাস ভেঙে যাচ্ছে তো, আল্লাহ আল্লাহ, আচ্ছা 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 বাবা। সন্ধ্যা হয়ে গেছে, বসে আছি, ছেলেকে নিয়ে কি করব, ছেলের জন্য কোনো কাজ করতে পারি না। এই যে বাহিরে কত সুন্দর বাতাস, আপনাদেরকে দেখেন বাহিরে বাতাস, পাতাগুলো নাড়াচাড়া করছে, দেখছেন। দেখেন আকাশটা মেঘে আড়ালে ঢাকা, কিন্তু অল্প অল্প আলো আসছে। এখান দিয়ে আরিয়ান খেলা করতেছে, আর আমি ব্যালকনিতে বসে দেখতেছি। দেখেন কি করে, দেখছেন শরীর ভালো লাগলে খেলা করে, আর যখন ভালো না লাগে তখন অনেক বিরক্ত করে। দেখেন আবার তাকিয়ে দেখে আমি কি বলতেছি সেটা শুনছে সে। এতদিন অনেক গরম ছিল, তো এখন আর গরম নেই ইনশাল্লাহ। এখন ভাদ্র মাস শেষ হয়ে গেছে, এখন হালকা হালকা বাতাস, বাহিরে আর একটু একটু বৃষ্টি, কালকে সারা অনেক বৃষ্টি ছিল, আর আজকে ঠান্ডা লাগছে। আজকে ফ্যান ছাড়তে হয় না, কিন্তু এখন একটু ছাড়লাম, কারণ আমার ছেলে একটুতে ঘেমে যায়, কারণ অসুস্থ থাকলে কী হবে, ঘেমে গেলে তো বাচ্চাদের আরও মানে শরীর ভিজে থাকে, তারপর আর বেশি ঠান্ডা লাগে, তাই একটু ফ্যানটা ছেড়ে দিলাম। আর দেখেন দুষ্টামি করতেছে, গাছ তো ছিঁড়ে ফেলেছি কতগুলো, আপনাদেরকে দেখাই। দেখেন কি বিরক্ত করে। আর দেখেন আমার গ্যাসের মেশিনটা দেখেন আমার সব কিছু দেখেন, এটা দিয়ে আমার ছেলেকে 3 বেলা গ্যাস দিতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আর এদিক দিয়ে দেখেন ঝাড়ু নিয়ে, বালতি নিয়ে,
চেন নিয়ে, তারপরে দেখেন মরিচ গাছের পাতা ছিঁড়ে আমার ছেলে কি অবস্থা করেছে দেখেন। বাচ্চা মানুষ বুঝে না, তো কী করবো বলেন। তো ওকে নিয়ে কিছু করতে পারি না। কালকে আমার শাশুড়িকে আসতে বলছি, আমার ফুফাই শাশুড়ি আসবো, আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিও দেখতে পারলে দেখতে পারবেন। তো কিছু পিঠা বানাবো, তার জন্য আমার তেলের পিঠা খেতে ইচ্ছে করছে, কারণ আমি ছেলে নিয়ে বানাতে পারবো না, তাই ওদেরকে আসতে বলছি, কালকে আসবে। দেখেন এতক্ষণ ভালো লাগছিল, খেলা করছে, এখন আবার কুলে ওঠার জন্য কি করতেছে দেখেন। সে সব কিছু নিয়ে খেলবে, পুরো বাড়িটা এলোমেলো করে ফেলবে। নিচে যাচ্ছি, দেখে ওরা কী করছে। আম্মু আমার ঘুমাচ্ছে, আমার শরীরটা বেশি ভালো নেই। তো দেখছি আলিয়া কী করতেছে, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি কিছুদিন যাবৎ বাসা থেকে বের হতে চাচ্ছি, কিন্তু বের হতে পারছি না। দেখি কবে বের হয়, কত কিছু কেনার আছে, কেনাকাটা করতে হবে। এই যে আমার আম্মু মিষ্টি আনাইছে, কারণ আমার ভাইয়ের ছেলে কোরআন শরীফ নিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন আরও বেশি করে এগিয়ে যেতে পারে, আর মাদ্রাসায় সবার থেকে বেশি নাম্বার পেয়েছে, A+ পেয়েছে। দোয়া করবেন। আমার ভাইয়ের ছেলেকে তো আপনারা দেখছেনই, আবার দেখাবো এই ভিডিওতেই, দেখতে পারবেন। ও আজকে বাসায় আসছে, আবার শনিবার দিন চলে যাবে। ও মাদ্রাসাতেই লেখাপড়া করে ওইখানেই। এই যে আমার মা মিষ্টি খাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।